এবার রোনালদোর সাবেক সতীর্থই পিছিয়ে দিলেন রোনালদোকে। মেসি সেরা নাকি রোনালদো? ফুটবল বিশ্ব এখনো এই প্রশ্নে দুই ভাগে বিভক্ত। তবে রোনালদোর সঙ্গে তুলনায় মেসিকে সর্বকালের সেরা আখ্যা দিলেন রুনি। কেন তার এই বিশেষ উক্তি, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ক্যারিয়ারের শুরু থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমস্বরে উচ্চারিত হয়েছে লিওনেল মেসির নাম। দুজন দীর্ঘ সময় একই লিগে খেলেছেন বলেই প্রতিদ্বন্দ্বিতাটাও ছিল বেশ দৃশ্যমান। সময় গড়িয়েছে, দুজন এখন খেলছেন ভিন্ন দুই দেশে, তাও তাদের তুলনা থামার নয়। মেসি সেরা নাকি রোনালদো? ফুটবল বিশ্ব এখনও এই প্রশ্নে দুই ভাগেই বিভক্ত। কেউ রোনালদোর পক্ষে দাঁড়ান, আবার কেউ মেসির। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনি যেমন নিলেন মেসির পক্ষ। আর্জেন্টাইন তারকাকে সর্বকালের সেরা ফুটবলার বলে আখ্যা দিয়েছেন তিনি। আল নাসরের পর্তুগিজ তারকার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রুনি, তবুও মেসিকেই সেরা বলে মনে হয় তার। ওভারল্যাপকে সম্পর্কে তিনি বলেন, আমার মনে হয় মেসি ও সর্বকালের সেরা খেলোয়াড়। আমি বুঝি কেউ রোনালদোর নাম নিবে, কেউ মেসির। দুজনেই অবিশ্বাস্য। ফুটবল যুগে যুগে অনেক রথী মহারথী দেখেছেন, রোনালদো মেসিকে তাদের কাতারে ফেলেছেন রুনি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার বলেন, ফুটবল যারা খেলেছে তাদের মধ্যে সম্ভবত ওরা সেরা দুই ফুটবলার। আমার জন্য মেসির মধ্যে একটু বেশি ছিল। প্লেয়ারদের মধ্যে এই বিষয়টা আমি পছন্দ করি, সেটাই কারণ। এদিকে বিশ্ব রেকর্ড গড়ল নেইমারের দল। গিনেস বুকের স্বীকৃতি। টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড আগেই গড়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। চ্যাম্পিয়ন দলটি গত মার্চে 28তম জয় তুলে নিয়ে টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে। সেবার তারা ভেঙে দেয় ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের টানা 27 জয়ের রেকর্ড। শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের দল বিশ্ব রেকর্ড গড়ে। টানা 34 ম্যাচ অপরাজিত ছিল তারা, যার জন্য এবার তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। পরবর্তীতে চলতি মৌসুমে ক্লাবটির দুটি শিরোপা জয় ও দুর্দান্ত পারফরমেন্স উপলক্ষে রিয়াদের কিংডম অ্যারেনায় স্টেডিয়ামে দর্শকদের জন্য উদযাপনের সুযোগ করে দেয় আল হিলাল। সেখানে গিনেজ কর্তৃপক্ষের দেওয়া সনদ হাতে সেখানে উপস্থিত হন ক্লাবটির প্রধান কোচ জর্জ জেসুস ও সভাপতি ফাহাদ বিন সাদ বিন নফেল। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল অ্যাডজুডিকেটর কেনজি দেফরাউই জানিয়েছেন, আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপনের পুরো স্টেডিয়ামটি আলোকসজ্জায় পূর্ণ করা হয়েছিল। অনুষ্ঠান শেষে ফুটবলারদের লঞ্চে গিনেস সনদ হাতে নিয়ে স্মৃতি সংরক্ষণ করে রাখতে ভুল করেননি আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার। বর্তমানে ইনজুরিতে থাকা এ ফরওয়ার্ড সেই সনদ নিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন। গত গ্রীষ্মের মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে 90 মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো হলেও আল হিলালের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি তার। ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তাকে ছাড়াই খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।